केटीएम में चढ़े घूरते लड़की शहर में नहीं हो सुंदर हो। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? নমস্কার দিদি সবাইরে। তো সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিছুমান এমন বন্ধু বান্ধবীদের দেখবো যাকর এত নোংরামি এই সোশ্যাল মিডিয়াতে আইসা অগর লজ্জা শরম নাই। তাহলে অগরে দুই থেকে আমার কিছু শরম করবো নাকি? তুমি নিজে কথা শরম করবো নাকি? অসম্ভব। ঠিক কইছো, একদম ঠিক কইছো। তো চলো আজকের ভিডিও এই মামুনি ঘরে নিয়েই হইব, এই বৌদি ঘরে নিয়ে হইব যে এত নোংরামি আপনারা করেন কেন, যার লাগে আমরা নিজে আইসা এখানে হাল্লা করতে লাগে। প্রথমতেই আমরা দেখে আসি যে একজন ছেলে একজন মেয়েকে কিভাবে প্রপোজ করে। তো সাধারণত সবাই আমরা জানি প্রপোজ করে হয়তো হাতে ফুল নিব, নয়তো গিয়ে এমনি গিয়ে বলবো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি ভালোবাসি কিনা, তোমার জন্য আমি প্রাণ একেবারে দিয়ে দিতে পারি। কিন্তু হ্যাঁ, এই ভিডিওতে দেখার পরে তোমার কি মতলব আসে দেখো। শোনো না, বলছি যে বিছানায় শুয়ে তোমার চিৎকারের কারণ নিয়ে তুই তো ওরে কান দিতে পারবি না, কিন্তু 100% গ্যারান্টি দিতেছি যখন তোরে ধৈর্য রাখবো না, তুই ছোট্ট আইবার লাগে আর নিশ্চয়ই কানবি। যে জিনিস সেটার লাগে পড়ছিস তুই নিজে কানবি ভাই, নিজে কানবি আমার উপরে। ওকে, তা আমি কি প্রশ্নটা করতে পারি? নিশ্চয় কোশ্চেন বা প্রশ্ন করবা, এতে আর কি লজ্জার কিছু নেই। বলো বলো বলো, কি কোশ্চেন? কোন জিনিস মেয়েদের দুইটা আর ছেলেদের একটা? আমি কনফিউজ ভাই বন্ধু, তোমরা নিজেই বলো যে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেই দাও তো আমি কি দিব। আমি তো আমার মাথায় যেটা হচ্ছে হিডাই, তো হিডা আমি ভিডিওর মধ্যে কইতে চাই না, তুমি নিজেই কমেন্ট করে দাও। চুপ করে আছো কেন? আর একটা খবর আইতেছে যে বল আর ব্যাট নিয়ে নাকি ঝগড়া হইতেছে। তো কি ঝগড়া হইতেছে চলো আমরা দেখে আসি। আমি হোয়াইট বলো ছক্কা ছাড়া মারি না, আমি নো বল আর হোয়াইট বল যে করি না বলের ধার। আরে বাপ রে বাপ, আমি তো ছিলাম সত্যিকারের ক্রিকেট, কিন্তু না, এখানে তো অন্য বল আর অন্য ব্যাট নিয়ে কথা হইতেছে। একজনে হোয়াইট বল মারেই না, আর একজনে হোয়াইট আর নো বল ধরেই না। তো ধরো কোনটা বৌদি? দেখো তুমি হোয়াইট বল ধরো বা না ধরো তা তো আমি জানি না, এমন করে বলটা মারলা না, এটাতে সত্যি সবারই ব্যাট পড়তে পারে একদম পানি। বাহ বাহ বাহ, এই দুইটা দেখে আমার সত্যি করে বলতেছি বন্ধু, এই দুইটা দেখে আমার একটাই মাথার মধ্যে থট আইতেছে, কুত্তার আর হেটা স্যার এই স্যালাডের চুল দিয়ে দেখো এমনি যে লোড করেছে। তোর এই চুল দেখে আমার একটা কথা মনে পড়ছে, তো শীতকালের কথা কই, অল্প লম্বা হইতে পারে। আমার এখানে আগুন থেকে কার্তিক মাস থেকে 2টা মাসের মধ্যে না, এদিকে হাতির বহুত উৎপাত থাকে বুঝছো, আমরা ঘুমাইতে পারি না। তখন যখন হাতি কাঁচার বিচাই পাই না, তখন আমরা টায়ার বা কিবা ফুলার ঝড়ি টড়ি এগুলা জ্বালাই, আগুন ধরাই হাতিরে দেখাই পারে যে খেলার একটা ভয়ের মতন আমরা একটা মানে নিজের একটা মানে আমাদের এটা মানে বিশ্বাস, আগুন দেখলে হাতি অল্প দূরে চলে যায়। এই তোর এই চুলের মধ্যে হারাম যাতে আগুন ধরে তারপরে পুরো সোশ্যাল মিডিয়া ঘুরাইতে লাগে বুঝছো, এই চুলের মধ্যে আগুন ধরে লাগে সারাম যাতে চুল রাখছে। আর করতি কোথা করতে গেলে কইতাম না তো করে, আর আওয়াজটা দিছো সুদরাইয়া যা, সুদরে এখনো সময় আছে, নাই তো বাস। এই মেয়েটারে নিশ্চয় তোমরা চিনতে পারতেছো, নিশ্চয় নিশ্চয়, হ্যাঁ ওই যে ওইটা ট্রেন গার্ল, ভাইরাল ট্রেন গার্ল, মানে এই ট্রেনের মধ্যে আমরা নিজের কমর ধুলাইয়া পেছন ধুলাইয়া যে ভাইরাল হয়েছে, ওইটা হচ্ছে ওই ট্রেন গার্ল। দেখি ট্রেন গার্লে কি কার সাথে ফোন করতেছে, চলো। আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল, যে ট্রেনে ডান্স করে ভাইরাল হয়েছিল। বাহ বাবা, দেখতেছেন আর কি, নিজে ভাইরাল হইয়া পেছন ধুলাইয়া ভাইরাল হইয়া এখন দেখছো ফোন করে কে দিছে, আমি সেই ভাইরাল ট্রেন গার্ল। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো। বাপরে বাপ, অ্যাটিটিউড আর কি কথা লেভেল। তুমি ভাইরাল হয়েছে মামুনি, তুমি কমর বাহাইয়া দুলাইয়া ভাইরাল হয়েছে, কোনো নোবেল পুরস্কার অথবা গিনিস বুক অল রেকর্ড তুমি নাম লেখছো না, যে এত ফুটানি মাইরা আলো করতেছে বুঝছো, এগুলার কেউ ধারে না। কোন মেয়ের কথা কইতেছো? शहर में नहीं हो বাবা এই যে বাইক যে একটা হাঙর মাছের মতন আইতেছে দেখতেছো, এটার নাম হচ্ছে, তার নাম নাকি স্মার্ট দাদা। হ্যাঁ, বাংলার সব থেকে স্মার্ট দাদা। বাবা বাবা স্মার্ট দাদা, তো স্মার্ট দাদার কিছু কইতাম না, হারাম দাদা। একটা মেয়ে যে কোনো মেয়ে ফোন করলে কি করে তার কেটিএম একটা লইয়া আবার তারে কেটিএম আছে, আর দুনিয়াতে কেউ তো কেটিএম নাই না, কেউ নাই ভাই, সবাই হাইটা ঘুরে, তারে একমাত্র কেটিএম আছে। আর মেয়েগুলা তোলার সম্পূর্ণ দায়িত্ব আবার ওর কান্দের মধ্যে দিছে, আর ফোন করতে তার মতন জিবরা বাকি হারাম দাদা। তো আর আজকে আমি স্মার্ট দাদার সাথে কেটিএম এ চড়বো। আমি স্মার্ট দাদার সাথে ঘুরতেছি কেটিএম এ, তোমরা সারাদিন বয়ে দেখো আমার সেমের ঠেয়া পড়ে রয়েছে তোমার এই ঠিক বলেছো না, মানে তোমরা নিজে ভাবে দাও ও কেটিএম তো ঘুরবো, ও ভিডিও নেবে, আর এটা আমগর বয়ে দেখো না লেওড়া।
তো যাকে এইগুলা রোস্ট করলে কি এইগুলা এইগুলা হারামি মনে করে থাকবো। তাছাড়া তুমি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে জুড়ে থাকো, তো এই মুখটা যদি আমার প্রথমবার দেখতেছো যে হাল্লা করতেছে, হারামজাদা গলা অল্প অল্প গালি দিতেছে, তো ভালো লাগে থাকলে তো তোমরা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, কমেন্ট করে জানাইও কি এই রোস্টিংটা হয়েছে কি নাই। আমি নতুন নতুন রোস্টিং করতেছি, প্রথম কথা আমি বারবার কয়ে দিতেছি। তো রোস্টিং যদি হয়ে থাকে তো তোমরা আমি সাপোর্ট করবা, তো নিশ্চয়ই আমি আরও রোস্টিং ভিডিও বানাবো। তো আজকের জন্য শুধুমাত্র এইটুকুই, যাও গিয়া ভাত চাত খায় শুয়ে থাকো, অসুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই টু টু।